ঈদের দিন গুরুত্বপূর্ণ 6টি সুন্নত রয়েছে। বলুন কয়টি সুন্নত? সুন্নত অনেকগুলো রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ হাদিস সংক্রান্ত 6টি সুন্নত রয়েছে। 1 নম্বর, মুহাত্তে মালিকের ভিতর 418 নম্বর পৃষ্ঠায় রয়েছেন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা। এটা হলো সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈদে যাওয়ার পূর্বে আমরা প্রত্যেকে কি করব? সুন্দর করে সাবান দিয়ে গোসল করব। গোসল করার পরে যা কিছু আছে যেমন আতর, সেন্ট, সব কিছু আমরা ব্যবহার করব, এটা সুন্নত। 2 নম্বর, বুখারী শরীফের 950 নং হাদিসের বর্ণনা রয়েছেন ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোর সংখ্যায় খেজুর খাবো। কি সংখ্যায়? যেমন 3টা, 1টা, 5টা, 7টা, এভাবে খেজুর খেয়ে আমরা ঈদগাহে যাব। রাজি আছি তো ইনশাল্লাহ? এটা খাওয়া কি সুন্নত। 3 নম্বর গেছে। 3 নম্বর, এটা সূরাতুল বাকারার দ্বারা প্রমাণিত। সূরাতুল বাকারার 185 নং আয়াতের দ্বারা প্রমাণিত ঈদের শুভেচ্ছার বিনিময় করা। মুমিন ব্যক্তিরা আমরা প্রত্যেকে আমাদের বন্ধু বান্ধব যারা আছে, আমাদের মা বোন যারা আছে, তাদের প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাবো। ঈদের শুভেচ্ছা কি জানাবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলুন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা আমাদের বন্ধু বান্ধব, ভাই বেরাদার যারা রয়েছে, পিতা মাতা, প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাবো। এটা হচ্ছে সুন্নত। 5 নম্বর, ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর পোশাক পরা। টাকা পয়সা আল্লাহ সব কিছু দিয়েছে, কিন্তু সুন্দর সুন্দর পোশাক পরে না। সুন্দর পোশাক পরা এটা সাহাবা আজমাইনদের আদর্শ। সাহাবা আজমাইন ইসলামের শুরু যুগে কিছু খাইতে পারতো না। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যখন ইসলামের বিজয় হয়ে গেছে তখন রেশমি রুমাল ব্যবহার করতেন। আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মসজিদে নববীতে ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর হাদিস সংগ্রহ করতেন, সেই আবু হুরায়রা যখন ইসলামের বিজয় হয়ে গেছে তখন রাস্তাঘাটে হাঁটতেন রেশমি রুমাল নিয়ে, এভাবে মুখ মুছতেন, দামি দামি পোশাক পরতেন। কাজী দামি দামি পোশাক পরা, পরিচ্ছন্ন থাকা, পরিশুদ্ধ থাকা, এটা হলো পবিত্রতা, ইমানের অঙ্গ, ইসলামের সৌন্দর্য। তাহলে ঈদের দিন সুন্দর পোশাক পরা, এটা সহিহ ইবনে খুজাইমার 1765 নং হাদিস দ্বারা প্রমাণিত। ঈদের দিন সুন্দর সুন্দর পোশাক পরা এটা কি? এটা সুন্নত। 6 নম্বর, ঈদের সালাতের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া, এমন ঈদের নামাজ পড়ে আরেক রাস্তা দিয়ে আসা, এটা সুন্নত। বলুন, ঈদের নামাজের জন্য এক রাস্তা দিয়ে যাওয়া, ঈদের নামাজ সমাপ্ত হওয়া পরে আরেক রাস্তা দিয়ে নিজের গন্তব্যে আসা, এটা কি? এটা সুন্নত। বুখারী শরীফের 986 নং হাদিস দ্বারা প্রমাণিত। কাজী আমরা এই আমলটা করব যাদের সম্ভব হয়। এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব, আরেক রাস্তা দিয়ে বাড়িতে আসবো। রাজি আছি তো ইনশাল্লাহ? এই হলো ঈদের দিন আমাদের করণীয়।